পাকা তাল থেকে রস বের করার সহজ পদ্ধতি। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিবারের মতো আজকের ভিডিওটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাল থেকে সবাই রস বের করে নিতে পারে, কিন্তু এত ঘনত্ব তৈরি করতে পারে না। অনেকেই কিন্তু এই টিপসটা জানেন না। তো যারা জানেন না আজকে কিন্তু তাদের এই টিপসটা অনেক বেশি কাজে লাগবে। তো তার জন্য আমি এরকম একটি পাকা তাল নিয়েছি। তো আমরা তো জানি পাকা তাল থেকেই রস বের করতে হয়, আর সেই রস দিয়ে আমরা পিঠা বানাই। তো এই তালটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। তাল থেকে রস বের করার পাশাপাশি আমি আরও অনেক তথ্য দিব যেগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে, সেজন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। দেখুন, আমি 2 আঙ্গুল দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি তালটা কতখানি পাকা। তো দেখেই বুঝতে পারছেন যে তালটা খুব ভালোভাবে পেকে গেছে। আর আপনারা যখন বাসায় তালের রস বের করবেন অবশ্যই এটা খেয়াল করবেন যেন তালটা পাকা হয়। যদি নরম না হয় তাহলে রোদে রেখে দিবেন, দেখবেন যে 1-2 দিন পর এমনিতেই অনেক সুন্দরভাবে পেকে গিয়ে নরম হয়ে গেছে। আর তারপর যে কাজটা করছি দেখেই বুঝতে পারছেন, তালটাকে আমি থেতলিয়ে নিচ্ছি। আর এটি করার কারণ হচ্ছে তাল থেকে তালের খোসাটা খুব সুন্দরভাবে ছুটে চলে আসবে। আপনাকে খুব পাড়াপাড়ি কাড়াকাড়ি করে তালের খোসা ছাড়িয়ে নিতে হবে না। আর এভাবে থেতলি নেওয়ার আরেকটি কারণ হচ্ছে তালটা খুব বেশি নরম হবে এবং যখন আমি তালটা মাখাবো তখন একটুও কষ্ট হবে না। তাই খোসা থাকা অবস্থায় তালটাকে এভাবে থেতলিয়ে নিলে কাজটা করতে অনেক সহজ হবে। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনারা যদি তাল থেকে সরাসরি তালের খোসাটা ছাড়াতে যান দেখবেন যে তালটা অনেক বেশি পিচ্ছিল থাকবে, খোসাগুলোও পিচ্ছিল থাকবে। সহজে ছাড়াতে গেলে একদমই পারা যায় না আর খুব বেশি কষ্ট হয়। আর এভাবে থেতলিয়ে তারপর খোসাটা ছাড়াবেন, দেখবেন তালের আঁশটা সহ উঠে আসছে। তাতে করে বুঝতে পারবেন যে তালটা খুব সুন্দরভাবে থেতলানো হয়েছে। আর এভাবে থেতলিয়ে নিলে কিন্তু তালের থেকে রস করাটাও অনেক বেশি সহজ হয়। তাল থেকে রস বের করার আগে কিন্তু আমরা সবাই তাল পানি দিয়ে সুন্দরভাবে থেতলে নেই যেন রসটা সুন্দরভাবে বেরিয়ে আসে। তো তার জন্য অনেকক্ষণ ধরে মেখে নিতে হয়। আর এভাবে থেতলে নেওয়ার কারণে বেশিক্ষণ মাখতে হবে না। দেখুন, একদমই তাল থেকে যে আঁশগুলো আছে সেগুলো সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর পানি ছাড়াই সেটা বেরিয়ে এসেছে। তার জন্য পানিটা একদমই কম লাগবে। তো আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, কিন্তু আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে। পানিটা কিন্তু আমি একেবারে দিয়ে দিব না, একটু একটু করে পানিটা ব্যবহার করছি, কারণ আমি 3টা বিচি কিন্তু একসাথে মাখাতে পারবো না। যে বিচিটা মাখাবো সেই বিচির উপরেই একটু একটু করে পানি দিচ্ছি আর তারপর মাখিয়ে নিচ্ছি। আপনারা যারা তালের ঘনত্ব ঠিক রেখে তারপর তালের রস বের করতে চান তারা অবশ্যই এই সিস্টেমটা ফলো করবেন। পানি একদমই কম দেওয়ার চেষ্টা করবেন, যেখানে না দিলেই নয় সেইটুকু পানি এখানে ব্যবহার করবেন। তাল যদি যথেষ্ট পরিমাণে পাকা না হয় সেই ক্ষেত্রে কিন্তু তাল থেকে রস বের করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আর তাছাড়া পানিও বেশি লাগে, তখন তালটা তিতো হয়ে যায়। তালটাকে যত মাখাবো ততই কিন্তু তিতো হবে, আর যত বেশি পানি দিব সেই পানির কারণে কিন্তু তালটা তিতো হয়ে যাবে। আর এমনিতে কিছু গাছ আছে যে গাছের তালি তিতা, সেটার ব্যাপারটা কিন্তু একেবারেই ভিন্ন। একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন তাল তিতা কোন তাল ভালো। যে তালের খুব বেশি আঁশ হবে এবং দেখতে কালারটা খুব সুন্দর হবে, খুব সুন্দরভাবে পেকে যাবে, সেই তালগুলো কিন্তু ভালো হয়। আর যে তালের আঁশ কম, কালার নেই বা ছোটো সাইজের হয় সেই তালগুলো কিন্তু তিতা হয়। তো আপনারা অবশ্যই বেছে শুনে তারপর তাল কিনে নিয়ে আসবেন যেন তালের রসটা অন্তত ভালো হয়। আর এই যে আমি তালটা দেখতে পাচ্ছেন, এই তালটা কিন্তু খুব ভালো পড়েছে। আর দেখে কিন্তু বুঝতে পারছেন আমি এর মধ্যে কতটা পানি দিয়েছি। দেখুন, দেখিয়ে দিচ্ছি, একদমই কিন্তু হাঁড়িতে পানি নেই। তো আমি এখানে একদমই কম পানি দিয়েছি, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ পানি। এখন আমি যে চালনিটা দিয়ে তালের রস বের করে নিচ্ছি সেটি কিন্তু অনেক ছিদ্র বিশিষ্ট একটি চালনি। আর এরকম ছিদ্র বিশিষ্ট চালনি দিয়ে কিন্তু তালের রস বের করে নিতে হয়। তাতে করে যে রসটা বেরিয়ে আসবে সেই রসটাতে কোনো রকম কিন্তু আর আঁশ থাকবে না। আর আপনাদের কাছে যদি এরকম কোনো চালনি না থাকে সেই ক্ষেত্রে চাইলে কিন্তু প্লাস্টিকের চালনি ব্যবহার করতে পারেন। খেয়াল রাখতে হবে চালনিতে যেন একটু ধারালো ভাব থাকে।
এই তাল থেকে তালের রস বের করতে কিন্তু আমার তেমন বেশি সময় লাগেনি, মাত্র 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। তো আমি একটু টেনে দিয়েছি, সেজন্য ভিডিওটা ছোট হয়েছে। তো তারপরেও কিন্তু অনেকে বলবেন যে ভিডিওটা কত বেশি লম্বা হয়েছে, এত বেশি লম্বা কেন হলো, 2 মিনিটেই শেষ করে দিতে পারতেন। তো আসলে একটা ভিডিও যখন আমরা বানাই তখন এটা কমপ্লিট না করে কিন্তু আমরা সেরে উঠি না। আর তাছাড়া সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের মাঝে প্রেজেন্ট না করি তাহলে আপনারা সেটা বিশ্বাসও করতে চান না। তো সব দিকেই কিন্তু আমরা ফেঁসে যাই, সেই জন্য পুরো ভিডিওটাই রেখেছি, কিন্তু একটু টেনে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন যে কত অল্প সময়ের মধ্যে বা সহজে তালের রসটা বের করা যায় বা বের করে নিতে পেরেছি। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে 3টি বিচি থেকে কিন্তু তালের রসটা বের করে নিয়েছি। আর এই যে দেখুন তালের রসটা কতটা ঘন এসেছে। আর এভাবে যদি পানি কম দেন তাহলে কিন্তু ঘনত্বটা এরকম থাকবে। তো আপনারা চাইলে কিন্তু এরকম ঘন করে তালের রস বের করে নিতে পারেন। আর যদি বেশি পানি দেন তাহলে তিতা পানি বের করে নিতে হয়, আলাদা কাপড় দিয়ে ঝুলিয়ে রেখে তারপর সে তিতা পানি বের করতে হয়, সেটি অনেক বেশি ঝামেলা। সেজন্য অল্প পানি দিয়েই যদি তালের রস সুন্দরভাবে বের করা যায় আর সহজভাবে বের করা যায় তাহলে কাপড় ঝুলিয়ে তিতা পানি বের করার কোনো প্রয়োজনই হয় না। এখন আবারও 1 কাপ পানি দিয়ে 3টি বিচিকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যেন আবারও রস বের করতে পারি, কারণ এখনও কিন্তু এর মধ্যে কিছুটা রস রয়ে গেছে। তবে এখন যে রসটা বের করে নিচ্ছি আগের চেয়ে ঘনত্বটা একটু কম থাকবে, কারণ প্রথম অবস্থায় তালের মধ্যে যে রসটা ছিল এখন কিন্তু সেরকম পরিমাণ রস নেই। তো এটা কিন্তু আরও সহজ হয়ে গেছে। এখন অল্প একটু সময়ের মধ্যেই 3টি বিচি থেকেই আমি তালের রসটা বের করে নিয়েছি। এই তো মোটামুটি কিন্তু কাজটা শেষ। আর এভাবে চাইলেই আপনারা সহজে তাল থেকে রস বের করে নিতে পারেন। আর আপনারা কিন্তু হয়তো অনেকেই বলবেন যে এতটুকুর জন্য বকবক না করলেও চলতো। আমি যে কথাগুলো বলেছি সেই টিপসগুলো মেনে যদি আপনারা তালের রস বের করেন তাহলে একটুও পরিশ্রম হবে না। তো আবারও দেখিয়ে দিচ্ছি যে তালের ঘনত্বটা কতটুকু ছিল, যেটা আপনারা প্রথমেই দেখে নিয়েছেন। আর এখন দেখেই বুঝতে পারছেন যে এত ঘনভাবে তাল থেকে রস বের করে নিলে তাল তো তিতা হয়ই না, আর তাছাড়া তিতা পানিও বের করতে হয় না। সরাসরি এই তাল দিয়েই আপনারা পিঠা তৈরি করে নিতে পারেন। তাছাড়া তাল দিয়ে আরও অনেক মজার মজার খাবার তৈরি করা যায়, পায়েস তৈরি করা যায়। আমি কিন্তু বাচ্চাদের কেক তৈরি করেও খাওয়াই। তাছাড়া তাল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়। তো যে যেটা ভালো মনে করেন সেভাবেই পিঠা তৈরি করে খাবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।